আসসালামু আলাইকুম। আমরা এখন ঢাকা জাতীয় চিড়িয়াখানার গেটের সামনে দেখতে পারছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এখানে আপনারা প্রথমে দেখছেন কচ্ছপগুলো পানির ভিতরে খেলা করছে। কচ্ছপগুলো খুব একটা বড় নয়, ছোট। স্বচ্ছ পানি, কিন্তু পানি কম, অল্প পানির ভিতরেই কচ্ছপগুলো চলাফেরা করছে। দেখছেন কুমির এমনই অবস্থা, মনে হয় মৃত্যুবরণ করেছে, কিন্তু আসলে মরে নাই, জীবিত, হয়তো ঘুম পাড়তেছে। খাওয়া দাওয়া শেষে কুমির ঘুমে। একটা কুমির এখানে দেখলাম। এখন দেখতেছেন আপনার একটা শিয়ালটির খাওয়ার জন্য খুব ছোটাছুটি করতেছে, খিদে রাখছে, কিন্তু খাদ্য এখন আসে নাই। শিয়ালটির নেজ কাটা, খালি শুধু খালি ঘোরে, বিরামহীন, একা মনে হয়, একা। এটা চীনা মোরগের মতো লাগলো, কালো, গলায় লাল, মাথায় একটু নীল বর্ণ, হাঁটছে খুব নবাবী মেজাজে, খুব সুন্দর হাঁটার চলন, গলায় আবার একটা লাল একটা আছে, গলায় লাল, কালো, দেখতে সুন্দরী, ভালোই লাগলো। দেখছেন আমার নাতিন আমিনা বেলুন দিয়ে খেলা করছে নানার সাথে। আমরা চিড়িয়াখানায় যাই শুক্রবার 2 মে। খেলা করছে বেলুন দিয়ে চিড়িয়াখানার ভিতরে। আমার দিকে ছুটে আসছে, আবার দেখেন সেই শিয়ালটাই খাদ্য খুব সুন্দর গোছ খুব খাইতেছে। আবার আমাদের দিকে একটু এগিয়ে আসলো, দেখলো কি অবস্থা। অনেকগুলো খাদ্য দিচ্ছে, যাতে একবারে খাইলেই ওর হয়তো রাত্রি ভিতরে খাইতে হবে না। খুব সুন্দর খাবার স্টাইলটা, খুব সুন্দর, কারণ চাওয়ার লাগতেছে না, শুধু খালি গিলতেছে, শেষ। আর খাদ্য নাই, কিন্তু খুঁজতেছে খুব, আরো পাই কিনা। এখন শুধু খুঁজতেছে পাই কিনা, কিন্তু আর নেই। বদর দেখতে বেজির মতোই, কিন্তু মাছ খায় খুব। আছে অনেকগুলো, কিন্তু দেখলাম আমরা 2-3টা খুব দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। দেখতে ভালোই, চেহারা নাতুর আছে, চেহারা খুব সুন্দর, কিন্তু নেটের কারণে দেখা যায় না, কাছে অনেক ফাঁকে। নেটের ভিতর দিয়ে দেখতে হয়। পানির ভিতরে টুপ পারে, মাছ চাষ করে, কিন্তু মাছ তো আসলে ওই সময় ছিল না, খাদ্য ছিল না। এটা গিনিপিগ আর খরগোশ আছে, কিন্তু এখানে কম। আমরা খুলনা জাদুঘর দেখছিলাম অনেকগুলো, সামরিক জাদুঘর, আর্মিরা ওটা দেখাশোনা করে, কিন্তু অনেকগুলো খুলনা জাদুঘরে। আমার একটি চ্যানেল আছে, ভাবনা থেকে ভাবনা, সেটার ভিতরে দেওয়া আছে। এখানে ঘোরার উপরে আমার নাতিন বা আমি একটু মজা করলাম, কারণ কোনো ছোটোকালে তো আর এইগুলো ওটা হয় নাই, তাই নাতিনের সাথে সাথে আমিও একটু মজা করলাম, দেখলাম কেমন লাগে। তা ভালোই লাগলো আর কি। একটু ঘোরার উপরে নাতিনকে নিয়ে সবাইকে টাল দিতেছে।
হাত নেড়ে বলতেছে খুব খুশি বা আনন্দ। অনেক শিশুরা এখানে ঘোরাফেরা ওঠে বা চেয়ারে ওঠে। আমিও একটু সেই সাথে সেই ছোটোকালের স্মৃতিতে হারিয়ে গেলাম নাতনির সাথে সাথে। ঘুরে খুব আস্তে আস্তে ছোটো ছোটো ছেলে মেয়েরা এইটার পর ওইটা একটু মজা করে, তাই অনেক সুন্দরই লাগলো। আস্তে ধীরে চলে। দেখছেন উট শুয়ে রয়েছে এক পাশে, সবাই উটের মাথা গতর হাতাইতেছে। উটটা খুব নিরিবিলি, ওদের খাইজানি চুলকানি হয়তো উঠে খুব ভালো লাগছে। উট হয়তো বিরক্ত হচ্ছে না। গরম, প্রচণ্ড গরম, রোদের ভিতরে বসে পড়ছে, আর বাচ্চা পোলাপানগুলা সবাই হাতাইতেছে। হাতি পায়ে শিকল বাঁধা, অল্প দূরত্ব চাইতে পারে, 5 পা আইগা 5 পা পিছা, এইভাবেই স্থিরভাবে থাকতে পারতেছে না, কারণ দূরে যাইতে পারতেছে না বিদায় এই হাত পাও নাড়াচাড়া করতেছে। আর সামনে কোনো খাদ্য দেখলাম না, হয়তো সে সময় খাওয়ান দেওয়া হয়নি। বাজে 10টা। এটা একটা হরিণের মতোই, বলগা হরিণ নাকি হয়তো নাম, সঠিক বলতে পারলাম না। জিরাফ আছে, অনেকগুলো জিরাফ আছে, দেখতে খুব ভালোই লাগে। গলা অনেক উঁচা। এটা ছোট বাচ্চা, আর বড়গুলো আছে অনেক বড়। অনেকগুলো জিরাফ আছে। এইটা শুয়ে রয়েছে হয়তো মা। পানি খায়, অনেক উপরে করা আছে, খাদ্য দিচ্ছে অনেক উপরে, সেখান থেকেই খাওয়া দাওয়া করে। আর এটা ভেড়ার মতোই পশম গতরে, অনেক দূরে, কালো মুখ। ওয়াটার বাঘ, আগে যে এটা দেখলেন গন্ডার না জলহস্তি খুবই স্বাস্থ্যবান। অনেকগুলো আছে জলহস্তি। এটা টানে উঠে হয়তো ঘাস খাইতেছে, আর সবই পুকুর আছে, পুকুরে অনেকগুলো আছে জলহস্তি। খুবই সুস্বাস্থ্য দেখলাম। এবার কোনো তারা নাই, নবাবীভাবে খাচ্ছে ঘাস। এটা ময়ূর দেখছেন, ময়ূরের পেখম। আমি হয়তো চিড়িয়াখানায় এইবার দিয়ে 5 বার যাই, 4 বার আমি কখনো এইভাবে ময়ূরের পেখম তোলা দেখিনি, ময়ূরের নাচ দেখিনি। অনেকগুলো ময়ূর আছে এখানে, একসাথে 5টা ময়ূর এইভাবে পেখম তুলে নাচে দেখলাম। কিন্তু আমি ক্যামেরা বন্দি করি একটা ময়ূরের দিকেই, এটাই সবচেয়ে বেশি সুন্দর ছিল। আরগুলো আছে আরো দূরে, এই জন্যে আমি সামনে যেটা দেখলাম সেটাই আর কি ক্যামেরার আয়ত্তে আনলাম আর কি। খুব সুন্দর, এত সুন্দর আমি কখনো দেখিনি নিজের চোখে, শুধু টিভিতে বা মোবাইলে স্ক্রিনে দেখেছি। মার্চের 2 তারিখে, 3 তারিখে, 2 তারিখে আমরা গেছিলাম শুক্রবার 2025 সালে। আমি আরও 4 বার গেছিলাম চিড়িয়াখানায়। এই ময়ূর অনেকবারই দেখছি, কিন্তু এইভাবে এতক্ষণ পেখম তুলে থাকে এবং ঘুরে সবাইকে দেখায়, আমি কখনো স্বচক্ষে দেখি নাই। 4 বার যাওয়ার পরে 5 বারের মাথায় আমি এই ময়ূরের পেখম নাচ
আমি দেখলাম। এটা আর একটা অন্য সাইডে ছিল। খুব সুন্দর, এরকম যখন তোলে বা নাচে দেখতে খুবই সুন্দর। হয়তো এগুলো তো পালা অনেক বছর ধরে রয়েছে, কিন্তু যেখানে বনের যেগুলো থাকে, যেটা সবসময় উঠতে পারে, সেগুলো পেখমগুলো আরো সুন্দর, আরো লম্বা। এই যে একটা পেখম নাচ দিল, কত সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। যখন নাচে বা করে ঝাঁকি দেয়, ঝাঁকির সময় আরো সুন্দর লাগে। আর পিছনের দিকে ওই মোড়টা কেমন জানি পাকগুলো নাচে খুব সুন্দর সুন্দর করে, ঝাঁকি লাগে। ঝাঁকি দিলে সামনের ওই পেখমগুলো দেখতে আরো সুন্দর লাগে, কত সুন্দর। কিন্তু ক্যামেরায় যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর বাস্তবে। হরিণগুলো, এগুলো চিতা হরিণ। সারা গায়ে সাদা সাদা দাগ আছে, ফোটা ফোটা দাগ আছে। অনেকগুলো আছে, অনেকগুলো হরিণ। আরো দূরে আছে অনেকগুলো, ওই সীমান্তে ওয়ার গেইসা। এগুলো সাইজগুলো কত কত দেখলাম, আরো বড় আছে, শিং বড় বড়। এইগুলোর ভিতরে শিং ছোট। বাঘ, টাইগার বাঘ শুয়ে রয়েছে অনেক ইতে, ডোরা কাটা। খুব কাছ থেকে দেখলাম বাঘগুলো। একটি বাঘই বাইরে ছিল, এখানে শুয়ে আছে। অনেক ফাঁকেতে দেখা যায় না, একটু উপরে দাঁড়াইয়া তারপর দেখলাম। এটা আর এক খাঁচায় যা শুয়ে রয়েছে। অনেক মানুষে ডাকাডাকি পারলো, কিন্তু বাঘ শুধু নেচি নাড়াইলো, কিন্তু চাই একটু দেখলো না কে রাখে। কি আরামে শুইছে, দুই ঠ্যাং দুই মুড়ে দিয়ে বালির সারা শুয়ে রয়েছে, কিন্তু কোনো নাই। কত মানুষ, কতজনই ডাকতেছে বাঘ মা বলে, বাঘে আর উত্তর দিতেছে না। খাওয়া দাওয়া শেষে একটু ঘুমাইতেছে আর কি। ধন্যবাদ দেখার জন্য। দ্বিতীয় পর্বের আমন্ত্রণ রইল।